বন্ধুরা, আমাদের সবার মনে কোনো না কোনো সময় নিশ্চয়ই এমন প্রশ্ন এসেছে যে মানুষের ভাগ্য কখন লেখা হয়। আমরা সকলেই এই কথাটি প্রায় শুনে থাকি যে ভাগ্যের লেখা কেউই খণ্ডাতে পারে না। অর্থাৎ বন্ধুরা, আমাদের ভাগ্যে যেটা আছে সেটি হবেই। কিন্তু বন্ধুরা, আমরা আসলে এটাই জানি না যে আমাদের ভাগ্য আসলে কি। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মানুষের ভাগ্য কখন লেখা হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, ভাগ্য যদি প্রথম থেকেই ঠিক হয়ে থাকে তবে কি সেটি কর্মের দ্বারা বদলানো সম্ভব? এই পৃথিবীতে কর্মে বিশ্বাসী মানুষজন বলেন ভাগ্য বলে কিছুই হয় না, আবার অন্যদিকে ধর্মে ভাগ্যে বিশ্বাসী লোকজন বলেন কপালে যা থাকবে তা তো হবেই। অর্থাৎ কর্ম এবং ভাগ্য এই দুই বিন্দুকে কেন্দ্র করেই মানুষ ঘুরতে থাকে এবং একদিন এই পৃথিবী থেকে চলে যায়। ভগবান এমন বিভেদ কেনই বা করবেন যে একে রাজা বানাবো আর একে গরিব? সাধারণ কথা তো এটি যে কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারিত হয়, কারণ কর্মের দ্বারা ভাগ্যের লেখা বদলানো যেতে পারে। কংসকে কৃষ্ণের মামা এবং এক শক্তিশালী অসুর রূপে আমরা জানি। সে এতই নিষ্ঠুর ছিল যে মৃত্যুর ভয়ে নিজের বোনের 7 জন সদ্যজাত শিশুকেই হত্যা করে দিয়েছিল। কৃষ্ণ কথা অনুযায়ী আমরা জানি যে দেবকীর 8ম সন্তানই কংসের কাল হবে। বন্ধুরা, এটি জানার পর কংস বলে আমার বধ তো তখনই করা সম্ভব যখন আমি তাকে পৃথিবীতে জীবিত থাকতে দেব। এই জন্যই সে তার নিজের বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে জেলে বন্দি করে দেয় এবং যখনই দেবকীর কোনো সন্তান জন্ম নিত সঙ্গে সঙ্গেই কংস এসে সেই সদ্যজাত শিশুকে হত্যা করত। কিন্তু যখন 8ম পুত্রের জন্ম হলো তখন বিধির বিধান অনুযায়ী সে ভালোভাবেই জন্মগ্রহণ করে এবং পরে কংসকে বধ করে। এটি এই জন্যই হলো বন্ধুরা, কারণ কংসের মৃত্যুর ভবিষ্যৎবাণী আগে থেকেই হয়ে গিয়েছিল। কংসের জন্মের পূর্বেই তার ভাগ্যে এটি নির্ধারিত ছিল যে তার মৃত্যু কি রূপে হবে এবং কার মাধ্যমে হবে। কিন্তু বন্ধুরা, কংস যদি চাইতো তবে পূজা অর্চনা করতেই পারত এবং পুত্র সন্তানদের জন্মানোর সাথে সাথে মৃত্যু নাই দিতে পারত, তাহলে হয়তো কংসের এমন পরিণতি হতো না। বন্ধুরা, যেই ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নেয় তার ভাগ্য আগে থেকেই লেখা হয়ে থাকে। মানুষের জন্ম কবে হবে, কোথায় হবে এবং তার জীবনে কি কি সমস্যা আসবে বলা হয় এগুলি হলো বিধির বিধান। চাইলেও এগুলি বদলানো যায় না। কিন্তু বন্ধুরা, ত্রেতা যুগে এমনটি হয়নি। সেইখানে রাক্ষস কুলের হওয়া সত্ত্বেও কর্মের মাধ্যমে মোক্ষ লাভ হয়েছিল। এমন অনেক পৌরাণিক গ্রন্থ আছে যেখানে ভাগ্য আগে থেকেই লেখা থাকার প্রমাণ পাওয়া যায়। যেমন বন্ধুরা, রামায়ণ অনুযায়ী এটি প্রথম থেকেই নিশ্চিত ছিল যে ভগবান রাম 14 বছরের জন্য বনবাসে যাবে এবং এর পেছনে মুখ্য কারণ ছিল ভগবান শ্রীরামের হাতে রাবণের মৃত্যু। আমরা সবাই এই পৃথিবীতে ঘটে চলা নাটকের ছোট ছোট অংশ মাত্র, যাদের জন্ম কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যেই হয়েছে। কিন্তু এই কলিযুগে আপনার ভাগ্য আপনার কর্মের দ্বারাই সুনিশ্চিত হবে। বন্ধুরা, যদি আপনারা সৎ উপায়ে ধর্মের পথে থেকে কাজ করতে পারেন তবেই সর্বদা আপনাদের ভালো হবে। কিন্তু যদি আপনারা সারা জীবন ধরে কেবল বাজে কাজই করে চলেন তাহলে কুফল আপনি এই জন্মেই পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও থেকে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।